আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি টক মিষ্টি বড়ই আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। প্রথমে এখানে আমি টক মিষ্টি বড়ি নিয়েছি, মেজারমেন্ট কাপের 2 কাপ। বড়িগুলি কিছুটা মিষ্টি আছে, এখন খুব ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টার মতো বড়িগুলি ভিজিয়ে রাখবো, এতে করে বড়িগুলি খুব নরম হবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দেব 5টা শুকনো মরিচ। মরিচগুলি আমি হালকা ভেজে নেব। মরিচগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিব। এখন দিয়ে দিব 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, এগুলো আমি ভেজে নেব। আর দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন, সব একসাথে ভেজে নেব। ভেজে এই মশলাগুলি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। বড়িগুলি দেখছেন ভিজে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি বড়িগুলি সিদ্ধ করে নেব। চুলায় একটি পাতিল বসিয়ে বড়িগুলি দিয়ে দেব আর পরিমাণ মতো পানি দেব। আমি অল্প করে বানাচ্ছি, আপনারা আরও বেশি করে বানাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। বড়িটা সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বড়িগুলি ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এখন চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে দেব 4টা এলাচি, মুখটা ফাটিয়ে দিয়েছি, আর 4টা দারচিনির টুকরা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন আমি ম্যাশ করে রাখা বড়িগুলি দিয়ে দেব। দিয়ে সব আবার একসাথে নেড়ে দেব। এখন সব একসাথে নেড়ে দিচ্ছি, কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। এখন দিয়ে দেব আমি 1/2 কাপ গুড়। আমি যেহেতু বলেছি টক মিষ্টি আচার, এর জন্য আমি মিষ্টিটা কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এখন খুব ভালো করে সব একসাথে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই আচারটা বানাতেও খুব কম সময় লাগে। সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজার আচারটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, খেতেও দারুণ মজা। আমি যে মশলাটা একসাথে ভেজে গুঁড়া করে রেখেছিলাম, ওইখান থেকে আমি 1 চামচ মশলা দিয়ে দেব, দিয়ে আবার সব একসাথে নেড়ে দেব। আমি খুবই অল্প পরিমাণে আচারটা বানিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়াতে আচারটা অনেক দিন ভালো থাকবে। আমি অল্প বানিয়েছি, আমারটা খাওয়া হয়ে যাবে খুবই তাড়াতাড়ি, তারপর আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ভিনেগারটা দিলে আপনারা অনেক দিন পর্যন্ত আচারটা ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই তো আমার আচারটা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা প্লেটে বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।